أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের এক গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা হুন্তরা আমলের নিসবতে ওয়াজ আমরা হুনতাম আমল করতাম। প্রতিটা উম্মতর দায়িত্ব আমল করা, আরে যদি খান দিয়া শুনে খাম হইতো না উম্মতের দিলর খান দি শুনা প্রত্যেকটা উম্মতর লাগি বাধ্যতামূলক। ওয়াজ আমরা করাই প্রতি বৎসরও করাই, কিন্তু আমল আমরা জীবনে আয় না। কারণ আমরা নিজরে যত সময় পরিবর্তন করতাম না আল্লাহ আমরারে পরিবর্তন করতো না। আল্লাহ কি নিজরটাকে নিজরে পরিবর্তন করার চিন্তাধারা করি, নিজরটাকে নিজরে সংশোধন করার চিন্তাধারা করি। দুনিয়া মাত্র কোনো স্থায়ী এক সেকেন্ড মুহূর্ত উন্মতর কোনো ভরসা নাই। মানব জাতিয়ে সেকেন্ড মুহূর্ত ভরসা করতো যে জমিনও বাঁচিব ই দিন থেকে গেছে গিয়া। আগরে জমানা আসলো বা মুরব্বী এখন মরলে হইতে বেটার বয়স 100-150 বছর, ফুয়াই দিতা মরণ না ইটা যুবক তো মা হলো গালি দিতা টাটা ফুরিয়া মরে নানি বাপে হইয়া তোরে মুরকিও দেখে নানি। এখন আর ইটা খোয়ার দরকারও নাই আছে নি ভাই? ও ভাই দুইবার হিগু বাইকে থলে ফড়ি বাইক লইয়া গাড়ির থলে ফড়িয়া মরি গেছে, হিগু ফাঁস লাগিয়া মরি গেছে, হিগু বিল্ডিং থেকে ফড়িয়া ওতলা মানে মালাকুল মৌত বুঝা যার আগের থেকে সংখ্যা বাড়ি গেছে। ওলা দি মালাকুল মৌত আগে দিলা আসলা এখনো মাথই না ওলা আল্লাহ আগে দেই না আসলা এখনো। তবে এক জিনিস কমজোরি আমরা আগর উম্মত হল আমলের সংখ্যা বেশ আসলো, আগর উম্মত হল আমলের সংখ্যা বেশ আসলো, ইমানের পাওয়ার বেশ আসলো। আর আমরার ইমানের পাওয়ার কম, আমলের সংখ্যাও কম। যেমন এক্সাম্পল হিসাবে ওখান মনে করি বাসান্দি হুজুরে ফু দেওয়া লাগছে না, জিন্নাতে নাম শুনলে জিন্নাত দৌড়াইছে। আর এখন জাবির মেসাবল্লা খান 14 কি এখানো করিয়া ফু দিলেও জিন্নাতে ওকু দেখায় হাসানানি সেনে বাসান্দি হুজুরের থুথায় আর আমরার থুথায়। বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবল একজন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাবর খলিফা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটর খানাইঘাট জমিনো ওখানে হুতমা আসেন। ও তাইন কিতাবল একরা হরিপুরের সাপ, হরিপুর এক জায়গা আছে সিলেটর, কোনোদিন গেলে দেখি ওই নখারি বাংলাদেশের যত নিয়ামত আল্লাহ দিলা সারাও হরিপুর। তবে এক জিনিস ভাল লাগছে আমার, আজ পর্যন্ত হরিপুরের বাজারে দিয়া সিলেটর কি আস্তা বাংলাদেশের কোনো বেটার দম হয়েছে না মোবাইল বাজাইয়া যাই থাকে। ডেক আপনার ডেক বাজান এটা বহুত দূরের কথা। মোবাইল গোটা হরিপুর বাজারে একটা মোবাইল দোকান হইতা নাই গিয়া আপনি, আর বাকি দোকান তো এটা বিদাইয়া থুকুয়া। এত একতা আমি দেখলাম তারার উলামা অফলর
যে মোবাইল দোকান নাই আর যে পর্যটক এরিয়া আছে জাফলং এরিয়া সারাই নাম শুনছো ওটা উকি ওটার লামাত ওটা ডিজে গান বাজাইয়া যাইতা ইটা তো বাইরেইয়া বাঙ্গন লোকে মানুষ বাঙ্গন এতটুকু পাওয়ার তারা তো খোয়াত আসলাম খৈত্রা ওখান যে বেটারে বুথে ধরছে বুথে ধরার বাদে আস্তা সিলেটর মেসা বকল দি ফুতিয়া খাম হইছে না লাস্টে আনচন হরিপুরর সাবরে জিন্নাতে খরবা মুল্লা বেটা ইটা তুমি যেটা ফরিতে ইটা আমরা জানিতে সারা মুল্লাইতে হারছই তার হইলে আমার ফরতে দেবরে না ফরিও না খাম হইতো না এটা হারছন ছাড়া তুমি এখন ফইতে কেন আমি তো ফরিয়া মাঝে মাঝে ওলা কিছু জিন্নাতে খোলা আসই না হরিপুরর সাবে সুরা ফাতেহা ফরিয়া ফু দিলা কিতাবের মধ্যে লেখরা হরিপুরর সাবে ফু দিয়া দেই মাত্র